ইমামে আলী মুকামের আদর্শ, ইমামে হাসান মুজদ্দবার আদর্শ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদের বুকে ধারণ করতে হবে। কারবালার ঘটনাকে ঘটনা বলে শুধুমাত্র জানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। হুসাইন আলাইহিস সালাম যেই কারণে শহীদ হয়েছেন, যেই কারণে কারবালা হয়েছে, জাল হকু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হককে প্রতিষ্ঠিত করার জন্য সর্ব বাতিলের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। যুবকদেরকে বলছে উজ্জীবিত হতে হবে। অনেক ইমাম চোর চল ছলে বলে কৌশলে বিভিন্ন ঘরে ঢুকে গেছে, অনেক রান্নাঘরে ঢুকে গেছে, মা বোনদের হাতে পৌঁছে গেছে। বলতে পারেন পৌঁছার মাধ্যম কি মোবাইল? ঘর থেকে বসে বসে ছোট ছোট ভিডিও বানিয়ে বানিয়ে এমন ছোট ছোট ভিডিও ছেড়ে দিয়েছে যে 10 জন না হোক, 10 জন না মানুক, 2 জন হলো তাদের কথা আমল করে তাদের দিকে ডাইভার্ট হচ্ছে। এই দিকে আমাদেরকে সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না? রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবী বলেন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বাইত কারা? এই কথাই তো মাগরিবের নামাজের পর থেকে নয়, মুহররম থেকে নয়, সৃষ্টি লগ্নের শুরু থেকে আহলে বাইতের আলোচনা দীপ্যমান রয়েছে, আলোচনা বিদ্যমান রয়েছে। এই কথাগুলো নতুন করে বোঝাবার জন্য আর প্রয়োজন নাই, সিদ্ধান্ত আগে হয়ে গেছে। আমার ভাইজান বলেছিলেন, আর এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস যখন আসে কারোর সঙ্গে তর্ক করার সময় নাই, কারণ আমাদের জুলুস করতে হবে, আহলে বাইত রাসূলকে মহব্বত করতে হবে। নিরঙ্কুশভাবে সিদ্ধান্ত আগে হয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? এই কথাগুলো অনেক চমৎকার ভাবে তিনি বলছিলেন। হে যুবকের দল, মুরব্বী বাবারা, আমি আপনাদের খেদমতে শুধু বলবো, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারকে ধরলেন, ধরে বলেছেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, ওয়া আহাব্বা হাযাইনে, আমার হাসানকে ভালোবাসো, আমার হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের আব্বাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা জননীকে ভালোবাসো। তোমরা যদি এই 4 জনকে ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আর এই 4 জনের সঙ্গে যদি তোমরা বিদ্বেষ করো, শত্রুতা করো, কষ্ট দিয়ে কথা বলো, এই জন্য আমার নবী আপনার নবীকে যারা কষ্ট দেয়, আমার নবীকে যারা কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই জন্য আমার নবী আখাযা বিয়াদি হাসান ওয়া হুসাইন, আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মুবারক ধরলেন। ফাকালা, অতঃপর আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনে, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, এ আশিকি রাসূলের দলেরা, আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আর আমার নবী কেমনে নবীর ভালোবাসা পূর্ণ হয়? আমার নবী আপনি আমাকে অ্যালার্ট করে গেছেন। আমার নবী বলেন, কেউ যদি আমি নবীকে ভালোবাসতে চাও, তাইলে ওয়া আহাব্বা হাযাইনে, হাসান হুসাইনকে ভালোবাসা লাগবে। শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে ভালোবাসতে হবে। ওয়া উম্মাহুমা, তাদের মা দুঃখিনী ফাতেমাকে ভালোবাসা লাগবে। এখন ভালোবাসলে কি হবে? তাই কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার কন্না কেন? কিয়ামতের দিবসে আমি নবী যে স্থানে থাকবো, ওই ভালোবাসা মাটি আমি নবীর পাশাপাশি বাস করবে। আমরা নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? ও বন্ধুগণ, শুধু তাই নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিনের সাহাবী আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়াল হাসান ওয়াল হুসাইন আলা যাহরিহি। আরে বাবা, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন যখন নামাজের মধ্যে যেতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পেট মোবারকের মধ্যে বসে যেতেন। ফাবা
বা'দাহুমান নাস ওয়া বা'দাহুমান নাস, লোকেরা তাদেরকে যখন একটু নিষেধ করতে চাইলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলে, সাহাবীরা আমার কলিজার টুকরা প্রেম কাননের ফুল আমার পিঠের মধ্যে আরোহণ করবে, আমার পিঠের মধ্যে অবস্থান করবে, তোমরা তাদেরকে আমার পিঠ থেকে নামায়ও না, আমার পিঠ মুবারক থেকে নামায়ও না। কয় কেন? কয় দাউমা, তোমরা দুইজনকে ছেড়ে দাও, তাদের মতো করে পিঠের মধ্যে উঠতে থাকো। কেন? বে আবি হুমা ওয়া উম্মি, আমার বাবা এবং মা তাদের প্রেমে কুরবান। তাইলে এখন প্রমাণ হয়ে গেল আমরা হাসান হুসাইনকে ভালোবাসবো। এই যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আমার আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। এই জন্য ভাইরা আমার, আহলে বাইতের ঘটনা শুধুমাত্র শুনলে চলবে না, কারবালার ঘটনা শুধুমাত্র শুনলে চলবে না। কারবালার ঘটনা শুনে শুনে চোখের পানি ফেলবেন, আর আগামীকাল সেটা ভুলে যাবেন। এটার নাম কারবালা নয়। আমার ভাইজান যথাযথ বলেছিলেন, কারবালা যেই দিন ঘটেছে সেই দিনই কারবালা শেষ হয় নাই, কারবালা কিয়ামত পর্যন্ত চলবে। বাতিলের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলুন ঠিক না ভাই? ইমামে আলী মুকামের আদর্শ, ইমামে হাসান মুজদ্দাবার আদর্শ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমাদের বুকে ধারণ করতে হবে। কারবালার ঘটনাকে ঘটনা বলে শুধুমাত্র জানার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। হুসাইন আলাইহিস সালাম যেই কারণে শহীদ হয়েছেন, যেই কারণে কারবালা হয়েছে, জাল হকু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হককে প্রতিষ্ঠিত করার জন্য সর্ব বাতিলের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। আমার ভাইয়েরা, যুবকদেরকে বলছি উজ্জীবিত হতে হবে। অনেক ইমাম চোর চল ছলে বলে কৌশলে বিভিন্ন ঘরে ঢুকে গেছে, অনেক রান্নাঘরে ঢুকে গেছে, মা বোনদের হাতে পৌঁছে গেছে। বলতে পারেন পৌঁছার মাধ্যম কি? মোবাইল। পর দিকে বসে বসে ছোট ছোট ভিডিও বানিয়ে বানিয়ে এমন ছোট ছোট ভিডিও ছেড়ে দিয়েছে যে 10 জন না হোক, 10 জন না মানুক, 2 জন হলো তাদের কথা আমল করে তাদের দিকে ডাইভার্ট হচ্ছে। এই দিকে আমাদেরকে সোচ্চার হতে হবে, সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক না? সতর্ক থাকতে হবে। তাদের মুখে দাড়ি। কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরা ঘটাতো, মনের ভিতরে বুঝ দিতাম। খ্রিস্টানরা যদি ঘটাতো, মনের ভিতরে বুঝ দিতাম। ঘটনা ঘটিয়েছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, কোরআনে হাফেজ, জামাতে নামাজের ইমাম, ফুরাতের পানি দিয়া ওযু গোসল, তারপরে নবী পরিবারের গলায় ছুরি চালিয়ে দিয়েছে। এই সমস্ত মুনাফিক এখনো বাংলার জমিনে আছে না নাই বলেন? এদের আমি আপনাদেরকে বলছি, সতর্ক থাকতে হবে। টাকা গেলে টাকা পাওয়া যায়, এটা ব্যাপার না। টান গেলে জান পাওয়া যায়, মারা যাওয়ার পরে আবার রূহ ভিতরে দেওয়া হবে। টান গেলে জান, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া যাবে। এই জন্য অনেকে যারা প্রশ্ন তুলেন যে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দল বল নিয়ে তিনি যুদ্ধ করতে গেছেন, আদৌ কি তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন? একটু বড় করে বলুন, কিসে গিয়েছিলেন? নেওয়ার পর তারা মুনাফিকি করেছে। ইমামে আলী মুকাম তিনি বুঝিয়ে গেছেন যে মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না। ওরা আমার নানার অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, ওরা নবীর বংশকে শেষ করার জন্য চেয়েছিল। আসলে কি এজিদ কি জিতেছে নাকি হেরেছে? সংখ্যায় বেশি হতে পারে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর অবিচল আস্থার মাধ্যমে। কথা বলুন। এই জন্য আপনাদেরকে আল্লাহর উপর অবিচল আস্থা রাখতে হবে। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, মত, আদর্শ, নীতি, চরিত্র
এবং আমাদেরকে যে অনুপ্রেরণা জুগিয়েছেন হককে প্রতিষ্ঠা করার নেপথ্যে নিজেকে উজাড় করে দিয়ে আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছেন সেই পথ মতকে গ্রহণ করে সর্ববাতিলের বিরুদ্ধে অবস্থান করার নামই হলো ঈমানের বহিঃপ্রকাশ। আমার যুবক ভাইয়েরা,